class with you, and today I have taken a class on English second paper for, and I am going to discuss parts of speech. Okay, part and grammar. Okay, and you should know about the parts of speech. Okay, and some classes on about it. I hope that you connect with me and you will try to understand, read about and learn about parts of this at your residence. You will study. Now I am going to start my class. What's parts of this? Okay, প্রিয় শিক্ষার্থীরা, তো প্রথমে জানতে হবে পার্টস অফ জিনিসটা কি এবং একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই ইংরেজি গ্রামারে তুমি যদি বিশ্লেষণ করে দেখো প্রায় অনেক অংশ জুড়েই কিন্তু পার্টস অফ স্পিচ রয়েছে। পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচের প্রকারভেদ, তার প্রকারভেদ, ওগুলি নিয়েই কিন্তু কি একটি গ্রামারের প্রায় বলা যায় যে অর্ধেক অংশ জুড়েই থাকে। আর আমি সেই বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরবো এবং কি এবং পরবর্তী ক্লাসগুলিতে আমি প্রত্যেকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ক্লাসে চলে যাই। the parts of speech, parts of speech, parts অর্থ হলো অংশ, of রবা এর, স্পিচ কথা বা বক্তব্য, অর্থাৎ কি পার্টস অফ স্পিচ কথার অংশ অথবা কি বক্তব্যের অংশ। একটা আমি কথা বললাম, একটা বক্তব্য বললাম, ওটাকে যখন আমি ভেঙে ভেঙে দেখব ওই প্রত্যেকটা অংশ হলো কি পার্টস অফ স্পিচ। আমি যদি লিখি he is a intelligent boy in the class. He is a boy in the class. এখন আমি যদি এই প্রত্যেকটা অংশকে এখন আলাদা আলাদা করি তাহলে দেখো যেখানে কি he একটি অংশ, is একটি অংশ, তারপর কি ইন্টেলিজেন্ট একটি অংশ, বয় একটি অংশ, ইন ক্লাস একটি অংশ। দুটি বিষয়ের উপর একটু ভুল দিয়েছি, তারা সেন্টেন্সের মধ্যে বসতে পারে, তারা কিন্তু পার্টস অফ স্পিচের অংশ নয়, ভুল স্যার। ঠিক আছে, বাকিগুলি কিন্তু আলাদা আলাদা। আমি এখন দেখাবো এটা একটি বাক্য। এখন এই বাক্যকে আমি করেছি এবং এই অংশগুলির এখন আমি নাম চিহ্নিত করব। হি, তার নাম হলো কি প্রোনাউন, তার নাম হলো ভার্ব। ইন্টেলিজেন্ট, তার নাম হলো কি অ্যাডজেক্টিভ। বয়, তার নাম হলো নাউন। ইন, তার নাম হলো প্রিপজিশন। আর এই বাক্যটাকে যখন আমি ভেঙে ভেঙে বিভিন্ন অংশে চিহ্নিত করেছি তাহলে দেখা যাচ্ছে যে কি আর আমি যদি বিশ্লেষণ করি এখানে এন্ড কিন্তু কি আমার অ্যাডজেক্টিভের মধ্যেও পড়ে। কখনো যদি কি অ্যাডজেক্টিভ না থাকে তখন এ বা এন বসলে সেটাও কিন্তু কি অ্যাডজেক্টিভের কাজ। অংশ কি এক একটি প্রত্যেকটি অংশ হলো কি এক একটি পার্টস অফ স্পিচ। তাহলে বাক্যের বা বক্তব্যের প্রত্যেকটি অংশের, একটি বাক্যের প্রত্যেকটি অংশ হলো কি পার্টস অফ স্পিচ। আন্ডারস্ট্যান্ড? আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে পার্টস অফ স্পিচ আমরা জেনে গেলাম যে পার্টস অর্থ অংশ, অফ কি এটা আমি ভেঙে দেখিয়েছি, তারপরে এখানে উদাহরণ সহ দেখিয়েছি যে একটি বক্তব্যের
অংশই হলো কি, আমি যখন ভেঙে ভেঙে দেখবো তখন সেখানে কি এই প্রত্যেকটা অংশ হলো এক একটি পার্টস অফ স্পিচ। আর ইংরেজিতে পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। তাহলে সেগুলি একটু দেখে নিই। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তারপরে হলো কনজাংশন, সর্বশেষ ইন্টারজেকশন। তো একটু দেখে নিই। এখন আমি তোমাদের সামনে তুলে ধরলাম পার্সেন্টেজ কত প্রকার, 8 প্রকার। এরপরে আমি প্রত্যেক প্রকারের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর পরবর্তী ক্লাসগুলিতে এখানে প্রত্যেকটিরই কিন্তু আলাদা আলাদা প্রকারভেদ রয়েছে। একসাথে হিসাব করলে অনেকগুলি প্রকারভেদ হবে। যে বিষয়গুলি সম্পর্কে কিন্তু কি ভালো করে বুঝতে হবে। তুমি যখন একটি বাক্যের মধ্যে কি কি ধরনের পার্সেন্টেজ রয়েছে আমরা অনেক স্টুডেন্টই কিন্তু জানে না, তারা কিন্তু সেগুলি নিয়ে কি বিশ্লেষণও করে না, জানতেও চায় না। তো এখানে কিন্তু আমি একটি বাক্য লিখে দেখিয়ে দিয়েছি। ঠিক এইভাবে যখন তুমি প্রকারভেদগুলি সম্পর্কে জানতে পারো তখন কিন্তু তুমি নিজেই একটি বাক্য প্যাসেজ বাক্য পড়ার পরে তুমি 4-5টা লাইন তো এখন আবারও রিক্যাপ করে দিচ্ছি। অফ স্পিচের বক্তব্যের অংশ, একটি অর্থবোধক শব্দই হলো একটি পার্টস অফ স্পিচ। আর ইংরেজিতে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন তোমাদের সামনে আমি প্রত্যেকটি প্রকারভেদের আমি কি ডেফিনেশনগুলি তুলে ধরবো। অর্থাৎ নাম, শব্দই হলো কি নাম। নাম হচ্ছে যেটা কি মানুষ, তারপর কি বস্তু, প্রাণী যা আছে যাদেরকে আমি নাম ধরে রাখতে পারি। ঠিক আছে।
সম্পর্কে আমি একটু তোমাদের সামনে তুলে ধরছি। যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের ধূস গুণ সংখ্যা অবস্থা পরিমাপ বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ। কি বলেছি দেখো, যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের ধূস গুণ সংখ্যা অবস্থা পরিমাপ বোঝায়। যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের ধূস গুণ সংখ্যা অবস্থা পরিমাপ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আন্ডারস্ট্যান্ড? যে কি ধূস গুণ সংখ্যা অবস্থা পরিমাপ। আমি বললাম he is a bad boy, এই তার দোষ। আবার she is a good girl, এই গুডটা হলো কি তার গুণ। তারপরে I am well, এটা হলো আমার অবস্থা, আমি ভালো আছি। তারপর I have 5 pens, এখানে 5টা হলো কি সংখ্যা। তারপর you have a little knowledge, এখানে এই লিটলটা হলো কি একটা পরিমাপ, তার এই ব্যাপারে কি সামান্য জ্ঞান রয়েছে। তাহলে কি দেখলাম, যে ওয়ার্ড দিয়ে নাউন প্রোনাউনের ধূস গুণ সংখ্যা অবস্থা পরিমাপ বোঝায় তাকে বলে কি অ্যাডজেক্টিভ। আন্ডারস্ট্যান্ড? তারপর তুলে দেবো ভাগ সম্পর্ক। পার যে ওয়ার্ড দিয়ে হওয়া থাকা পড়া বোঝায় হওয়া থাকা পড়া। সংক্ষিপ্ত আকারে লিখে দিচ্ছি, হওয়া মানে কি হওয়াইবার, যেটাকে আমরা চিনি কি নামে বিবার বলেছি। হওয়াইবার ভার্বগুলো কি কি এম ইজ আর। আমি প্রাথমিক একটি ধাপ তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রাথমিক ধাপ বাট ভার্বের অসংখ্য ধাপ রয়েছে, অসংখ্য ধরনের ভার্ব রয়েছে। আমি শুধু প্রাইমারি স্টেজের জিনিসগুলো উপস্থাপন করছি। তাহলে কি হওয়াটা মানে হয়বার, হয়বার কি এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার হলো কি পাস্ট। ঠিক আছে? তারপরে আছে কি থাকা। থাকা মানে আমরা যাদেরকে চিনি, থাকা মানে কি আছে, আছে, আছে মানে কি প্রেজেন্ট টেন্সে হলো হ্যাভ হ্যাজ, কি হ্যাভ। পাস্ট টেন্সে এখানে কি ছিল অর্থে বলবে। কি অর্থে বলবে? ছিল অর্থে। কিন্তু এরা যে ভার্বের অন্তর্ভুক্ত এরা হলো কি আছে ভার্বের অন্তর্ভুক্ত। আছে ভার্বকে ইংলিশে বলে কি হ্যাভিং। এবার হ্যাভিং ভার্ব। আন্ডারস্ট্যান্ড? হ্যাভিং ভার্ব। আর আরেকটা হলো কি পড়া, যেটার নাম আমি দিয়েছি কি মূল ভার্ব। অর্থাৎ এই হয় ভার্ব এবং আছে ভার্ব ছাড়া
এই পৃথিবীতে যা আছে সবগুলাই হলো কি মূল ভার্ব। আমি একটা প্রাথমিক প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতেছি, আবারও বলছি, ভার্বের অসংখ্য প্রকারভেদ রয়েছে, সেগুলি আমি ভার্বের শ্রেণী বিভাগ করানোর সময় বলবো। বাট এটা একটা ধারণা দেওয়া আছে কি যে হয় ভার্বগুলো কি হয় ভার্ব, বি ভার্ব বা টু বি ভার্ব মানে আমরা চিনি আমি যা বাজায়, হ্যাভিং ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট টেন্স অর্থে, আর হ্যাড হলো কি ছিল মানে কি অতীতকালের অর্থে। আর মূল ভার্ব কি, মূল ভার্ব হলো হয় বা ও আছে বা ছাড়া সকল ভার্বই হলো কি মূল ভার্ব। যেমন কাম, গো, ইট, ড্র, রাইট, এরকম অসংখ্য যত ভার্ব রয়েছে এই ভার্বগুলো লিমিটেড, আর মূল ভার্ব কিন্তু লিমিটেড নয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, আমি এখানে শুধু প্রাইমারি স্টেজের একটি অংশ তোমাদের সামনে তুলে ধরেছি, বা ডিটেইল যখন আমি ভার্ব করাবো তখন সেখানে ভার্বের কত ধরনের ভার্ব রয়েছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, সেগুলি সম্পর্কে আমি পরে তোমাদের সামনে তুলে ধরবো। এখন কি বলতে যে ওয়ার্ড দিয়ে হওয়া থাকা করা বোঝায় তাকে কি ভার্ব বলে, হয় ভার্বগুলো কি আছে ভার্বগুলো কি আর মূল ভার্ব কি। মূল ভার্ব হলো হয় এবং আছে ছাড়া এই দুনিয়ার যা ভার্ব আছে, হ্যাঁ আমি ঘুমাই, আমি খেলি, আমি দেখি, হ্যাঁ আমি সাঁতার কাটি, যা আছে সবগুলো হলো কি মূল ভার্ব। তারপরে আসি এডভার্ব। এডভার্ব, এডভার্বটা হলো কি যে ওয়ার্ড দিয়ে নাউন ও যে ওয়ার্ড দিয়ে ভার্ব ও অ্যাডজেক্টিভের, যে ওয়ার্ড দিয়ে ভার্ব ও অ্যাডজেক্টিভ এর কাজ, অ্যাডজেক্টিভের কাজকে কি করা হয় বিশেষায়িত করা হয়, তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ আরেকটা সূত্র আকারে বলতে পারি যে কি হাউ অর্থাৎ কি যে ভার্ব, অর্থাৎ কি করা হয় ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজকে বিশেষায়িত করা হয়। এখানে কি যেমন আমি বললাম হি রানস, সে দৌড়ায়, এটা হলো স্বাভাবিক। আর যখন আমি লিখেছি হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, আমি প্রশ্ন করতে পারি সে কেমন ভাবে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। আন্ডারস্ট্যান্ড? আবার আমি লিখলাম she is beautiful, she আরেকটা সূত্র হলো কি যে একবারের সংখ্যাটা এইভাবে আমি পাবো যে কখন, তারপরে কি কোথায়, তারপরে হলো কিভাবে। এই তিনটাতে যদি প্রশ্ন করি যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজকে যে কখন, কোথায়, কিভাবে প্রকারভেদ রয়েছে সেগুলি যখন আলোচনা করব আরো বিস্তারিত জানতে পারবো। তবে আপাতত শুধু জেনে রাখছি কি যে ওয়ার্ড দিয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজকে বিশেষায়িত করা হয় তাকে
বলে কি অ্যাডভার্ব। এখানে কিন্তু দেখাইলাম যে হি রানস, এটা স্বাভাবিক। আর যখনই বলেছি রানস ফাস্ট, তখন কিন্তু সে কেমন ভাবে দৌড়ায়, সে খুব দ্রুত দৌড়ায়। শি ইজ বিউটিফুল, এটা নরমাল যে কি সে কেমন, সে সুন্দর। বাট যে কি আর শি ইজ ভেরি বিউটিফুল, তখন কিন্তু কি বিউটিফুলটাকে সে মডিফাই করছে, কেমন, খুবই সুন্দর। আন্ডারস্ট্যান্ড? তাহলে কি যে কখন কোথায় কিভাবে সম্পূর্ণ হয়, যে এই প্রশ্ন যদি আমরা করি তাহলে যে উত্তরগুলি পাবো সেগুলো হলো কি অ্যাজ অ্যাডভার্ব। তাহলে কি কি আলোচনা করলাম? নাউন, প্রোনাউন, ভার্ব, তারপরে কি অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ। তাহলে কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এরপর আলোচনা করব প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজটা কি এবং ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই প্রিপোজিশন। আমরা কথা বলার ক্ষেত্রে বা কি বাক্য লেখার ক্ষেত্রে কিন্তু তার একটি অন্যরকম একটি ভূমিকা রয়েছে। তাহলে প্রিপোজিশন যে ওয়ার্ড দিয়ে একটি শব্দের সাথে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সংযোগ স্থাপন করা হয়, তাই প্রিপোজিশন। মানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড, একটা নাউনের সাথে একটা নাউন, মানে দা টেবিল, যে কি এইখানে দা বুক, তারপরে কি দা টেবিল, মাঝখানে হলো এটা হলো ভার্ব আর এটা হলো প্রিপোজিশন। এই দুটো শব্দের সাথে কি একটা শব্দের সাথে আরেকটা শব্দের সেতু বন্ধন অর্থাৎ মিল বন্ধন তৈরি করে দিয়েছে কে? এই প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজটা হলো একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ আমি যদি বিশ্লেষণ করি, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, মানে একটা শব্দের পূর্বে আরেকটা শব্দ যে অবস্থান করতেছে তার সাথে যে সংযোগ স্থাপন করে সেটা হলো কি প্রিপোজিশন। এই যে প্রি, অর্থাৎ প্রি মানে পূর্বে আর পজিশন মানে কি অবস্থান। একটা শব্দের পূর্বে আরেকটা শব্দ যখন অবস্থান করে আর সেই শব্দের সাথে যে সম্পর্ক, আমি যদি যে এখানে দা বুক ইজ অন দা টেবিল, এখানে কিন্তু আবার এখানে যদি আমি লিখি আন্ডার তাও হবে, যদি আমি লিখি বিসাইড তাও হবে। আন্ডারস্ট্যান্ড? মানে মূল সম্পর্ক। আন্ডার বলে কি বইটি কোথায় আছে? টেবিলের নিচে। তারপর আমি যদি বলি বিসাইড, তার পাশে আছে। আন্ডারস্ট্যান্ড? এইরকম যদি আমি বলি কি এবার, মানে এটা উপরে আছে, ঠিক এরকম ভাবে যখনই আমি কি আরেকটা শব্দের সাথে সম্পর্ক স্থাপন করব আর এই প্রিপোজিশনাল প্রকার রয়েছে সেগুলি পর্যায়ক্রমিকভাবে যখন আলোচনা করব তখন কি বুঝতে পারবো। তাহলে আশা করি বুঝতে পেরেছ। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। একটা শব্দের সাথে আরেকটা শব্দের যখন একটা শব্দের আগে যদি আরেকটা শব্দের অবস্থান থাকে সেই শব্দের সাথে যে ওয়ার্ডগুলো দিয়ে সেতু বন্ধন বা মিল বন্ধন তৈরি করা হয় তাই হলো প্রিপোজিশন। এরপর আসি কনজাংশন। কনজাংশন যে ওয়ার্ডগুলি দিয়ে কি করা হবে? একাধিক শব্দ অথবা একাধিক বাক্যকে মিলিত করা হবে, মানে মিলকরণ করা হবে বা সংযোগ করা হয়। যে ওয়ার্ড দিয়ে একাধিক বাক্য শব্দকে
করা হয় তাই হলো কনজাংশন। আন্ডারস্ট্যান্ড? তাহলে লক্ষ্য করি রোগীম্যান করিম আর ব্রাদার্স। তাহলে এখানে রহিম একটা শব্দ, করিম একটা শব্দ, দুটো শব্দকে এই এন্ড যুক্ত করেছে। মাঝে মধ্যে সংযুক্ত করবে, আবার মাঝে মধ্যে কিন্তু কি সে বিচ্ছিন্ন করবে, মানে একটা বিকল্প আর একটা অথবা দিয়েও প্রকাশ করবে। আন্ডারস্ট্যান্ড? মূলত এইভাবে প্রকাশ করবে যে কি একটা শব্দের সাথে একটা শব্দের একত্র করা হবে, সেই একত্রটা কি সংযুক্ত হতে পারে আবার বিকল্পও হতে পারে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এরপর আমি যদি এভাবে লিখি যে কি হি ইজ পোর, তারপর হি ইজ অনেস্ট। এখানে আমার কিন্তু দুটো শব্দ, এখন এই দুটো শব্দকে আমি একত্রে করব। তাহলে কি লিখব? হি ইজ পোর বাট অনেস্ট। এক্ষেত্রে আমি কিন্তু কি এই যে পোরের এখানে কি যে হি ইজ পোর এন্ড কি হি ইজ অনেস্ট, এখানে এই পরে হি এবং ইজ কে কিন্তু এখানে অমিট করে দিয়েছে। অর্থাৎ যদি একই ব্যক্তি বা একই ব্যক্তিকে যদি বোঝানো হয় সেই ক্ষেত্রে আমি এই সাবজেক্ট এবং এই ভার্বটাকে যদি না বসাই দিতে পারবো। তাহলে দেখো এখানে কিন্তু কি বাট, এখানে বিপরীতমুখী সম্পর্ক, সে ঘড়ি কিন্তু কি সব, কিন্তু দুটোকে দুটো বাক্যকে সে কিন্তু কি করে দিয়েছে, এক করে দিয়েছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে কনজাংশনের কাজ কি? একাধিক বাক্য এবং একাধিক ওয়ার্ডকে সে মিলবন্ধন স্থাপন করে দিবে। হ্যাঁ, একাধিক বাক্য। আর প্রিপজিশনের কাজ হলো কি একটা শব্দের পূর্বে যদি একটা শব্দ থাকে সেই শব্দের সাথে সে সম্পর্ক করে দিবে। আর কনজাংশন এরকম কি কি হয় সাধারণত কনজাংশনের প্রকার কনজাংশনগুলি সাধারণত চিনি, সেগুলো হলো কি এন্ড, অর, বাট, আদারওয়াইজ। আমরা সাধারণত এগুলিকে দেখি বা চিনি, বাট এর প্রকারভেদ রয়েছে। প্রকারভেদগুলি যখন আলোচনা করব তখন সেখানে আমি ডিটেইলস সব তুলে ধরব। তাহলে কি দেখলাম যে কনজাংশন কাকে বলে। এখন বলব তুলে ধরব ইন্টারজেকশন। তাহলে কি কি হলো? তুলে ধরেছি নাউন, তারপরে কি প্রোনাউন, তারপরে হলো অ্যাডজেক্টিভ, তারপরে প্রিপজিশন, কনজাংশন, আমরা কি ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ইন্টারজাংশন নয়, অনেকে কিন্তু ভুল করে ফেলে। ইন্টারজেকশন এটার জিনিসটা হলো কি যে সকল ওয়ার্ড দিয়ে মনের সুখ দুঃখ আনন্দ বেদনা, মানে মনের যে আকস্মিক যে ভাবটা প্রকাশ করা হয় সেটাই মূলত হলো কি এক্সক্লামেটরি সেন্টেন্স যে প্যাটার্নের মতোই এটাকে একটা এক্সক্লামেশন, মানে এখানে কি ইন্টারজেকশন দিয়ে কি করা হবে যে এখানেও কি মনের সুখ দুঃখ প্রকাশ করে এমন কিছু সাইন সে প্রকাশ করবে। যেমন হতে পারে কি ফাইন, হতে পারে এরকম খুশ মানে চুপ। আন্ডারস্ট্যান্ড? যে এরকম তারপরে কি ও। তাহলে কি জানলাম যে ইন্টারজেকশন জিনিসটা হলো কি যে সকল শব্দ দিয়ে মনে যে ভাবটা আকস্মিক ভাব, সেটা সুখ দুঃখ বুঝতে পেরেছে এবং তোমরা বাসায় আরো ভালোভাবে কি ইংরেজি গ্রামার বই থেকে সেই বিষয়গুলি পড়বে বেশি করে, এবং কি বিষয়গুলি যখন বাক্য পড়বা তখন সেখান থেকে মিলাইবা।
তাহলে কি হবে, তোমার এই জিনিসগুলি একবারে পার্মানেন্টলি সেট আপ হয়ে যাবে। তুমি বিশ্লেষণ করে পড়তে হবে। তুমি শুধু পড়ে যাচ্ছ, বাট তুমি চিনতে পারতেছো না এই বাক্যের মধ্যে কি কি রয়েছে, বাট সেইগুলিও কিন্তু কি তোমার জানার একটি গুরুত্বপূর্ণ অংশ। তো আশা করি বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে দোয়া করবে যেন আমরা আবার স্বাভাবিক অবস্থায় ক্লাসে ফিরে আসতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।